চতুর্দশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে চতুর্দশ পরিচ্ছেদের কথাসারে লিখেছেন, এই পরিচ্ছেদে মহাপ্রভুর কৃষ্ণ বিরহে অধীরূঢ় দিব্যোন্মাদ প্রলাপ বর্ণিত হয়েছে। যে সময় তিনি গরুড়স্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করছিলেন, তখন কোনো উড়িয়া বৃদ্ধা স্ত্রীলোক তার কাঁধের উপর পা দিয়ে মহা আরতির সঙ্গে জগন্নাথদেবকে দর্শন করছিলেন। গোবিন্দ তখন তাকে নিবারণ করার উদ্যোগ করেন। মহাপ্রভু তার প্রশংসা করে মহাপ্রেম প্রকাশ করতে লাগলেন। প্রেমের সময় কৃষ্ণ দর্শন হয়েছিল। আবার এই স্ত্রীলোকের ব্যাপার ঘটতেই বাহ্যদশা হওয়ায় মহাপ্রভু কৃষ্ণ না দেখে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেখতে লাগলেন। স্বপ্নে প্রাপ্ত কৃষ্ণ দর্শন হারিয়ে মহাপ্রভুর রাগ উদয় হল। তাতে নিজেকে তিনি যোগীর সঙ্গে উপমা দিলেন, আর সেই যোগী ভাবে কীভাবে বৃন্দাবনে বাস হচ্ছে তার বর্ণনা করলেন। সময় সময় প্রসিদ্ধ 10টি দশাই প্রভূত উপস্থিত হতে লাগলো। একদিন মহাপ্রভু 3 দ্বার বন্ধ করে রাত্রে ভিতর প্রকোষ্ঠে শুয়েছিলেন। কিছুক্ষণ পরে ও স্বরূপ দেখেন তার দ্বার সব বন্ধ আছে, কিন্তু মহাপ্রভু অদৃশ্য। তা দেখে স্বরূপাদি ভক্তগণ মহাপ্রভুকে সিংহদ্বারের উত্তরে অস্থিসন্ধি শিথিলতা প্রযুক্ত মহাদীর্ঘাকার ও অচেতন অবস্থায় পেলেন। কৃষ্ণ নাম করতে করতে প্রভুর জ্ঞান হলে পুনরায় ঘরে নিয়ে গেলেন। আবার কোনো সময় চটক পর্বতে, গোবর্ধন পর্বত ভ্রমবশত দৌড়ে যেতে যেতে স্তম্ভিত হয়ে কদম্বের ন্যায় মহাপ্রভুর রোমোদ্গম ইত্যাদি মহাভাবযুক্ত একটি দশা দেখা গিয়েছিল। তখন ভক্তরা হরিনাম কীর্তন করে তাকে শীতল করে গৃহে নিয়ে এসেছিলেন। কৃষ্ণ বিচ্ছেদ বিভ্রান্তা মনসা বপুষা ধিয়া যজ্জদ ব্যাধত্ত গৌরাঙ্গস্তল্লেশ কথ্যতে অধুনা। শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিচ্ছেদে বিভ্রান্ত হয়ে মন, বুদ্ধি ও শরীরের দ্বারা যে যে কার্য করেছিলেন তার কিছু কিছু আমি এখানে বর্ণনা করছি। জয় জয় শ্রীচৈতন্য স্বয়ং ভগবান, জয় জয় গৌরচন্দ্র ভক্তগণ প্রাণ, জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন, জয় অদ্বৈতাচার্য জয় গৌরপ্রিয়তম, জয় স্বরূপ শ্রীবাসাদি প্রভু ভক্তগণ, শক্তিদেহ করি যেন চৈতন্য বর্ণন। প্রভুর বিরহোন্মাদ ভাব গম্ভীর, বুঝিতে না পারে কেহ যদ্যপি হয় ধীর। বুঝিতে না পারি যাহা বর্ণিতে কে পারে, সেই বুঝে বর্ণে চৈতন্য শক্তি দেন যারে। যা বোঝা যায় না তা বর্ণনা কে করতে পারে? শ্রী চৈতন্য মহাপ্রভু যাকে শক্তি দেন তিনিই বুঝতে পারেন এবং বর্ণনা করতে পারেন। স্বরূপ গোসাই আর রঘুনাথ দাস, এই দুয়ের কর্চাতে লীলা প্রকাশ। সেকালে এই দুই রহেন মহাপ্রভুর পাশে, আর সব কর্চা কর্তা রহেন দূর দেশে। সেই সময় স্বরূপ দামোদর এবং রঘুনাথ দাস গোস্বামী এই দুজনই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে ছিলেন। অন্য আর যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর কর্চা রচনা করেছেন তারা তখন দূর দেশে ছিলেন। ক্ষণে ক্ষণে অনুভবী এই দুইজন, সংক্ষেপে বাহুল্যে করেন কর্চা গ্রন্থন। স্বরূপ সূত্রকর্তা রঘুনাথ বৃত্তিকার, তার বাহুল্য বর্ণী পাজি টিকা ব্যবহার। স্বরূপ দামোদর গোস্বামী সংক্ষেপে সূত্র লিখেছেন, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বিস্তারিতভাবে লিখেছেন। সেই দুটি বর্ণনায় একটু বাহুল্য করে পাজি টিকার মতো আমি লিখছি। তাতে বিশ্বাস করি শুন ভাবের বর্ণন, হইবে ভাবের জ্ঞান পাইবা প্রেম ধন। কৃষ্ণ মথুরায় গেলে গোপীর যে দশা হইল, কৃষ্ণ বিচ্ছেদে প্রভুর সে দশা উপজিল।
উদ্ধব দর্শনে জইছে রাধার বিলাপ, ক্রমে ক্রমে হইল প্রভুর সে উন্মাদ বিলাপ। রাধিকার ভাবে প্রভুর দশা অভিমান, সেইভাবে আপনাকে হয় রাধা জ্ঞান। দিব্যোন্মাদে হইছে হয় কি ইহা বিস্ময়, অধীর ভাবে দিব্যোন্মাদ প্রলাপ হয়। এতস্য মোহনাক্ষস্য গতিম কামপুপেয়ুষঃ, ভ্রমাভা কাপি বৈচিত্রী দিব্যোন্মাদ ইতির্যতে। উদ্ঘূর্ণা চিত্র জল্পাদস্তদ্ভেদা বহবো মতা। মোহনাক্ষ ভাবের কোনো প্রকার গতিক্রমে বিভ্রান্তি হলে বৈচিত্র্য নামে দিব্যোন্মাদের উদয় হয়। উদ্ঘূর্ণা ও চিত্রজল্প ইত্যাদি দিব্যোন্মাদনার বহু ভেদ বিশেষ। একদিন মহাপ্রভু করিয়াছেন শয়ন, কৃষ্ণ রাসলীলা করে দেখিলা স্বপন। ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলীবদন, পীতাম্বর বনমালা মদন মোহন। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইনু এই জ্ঞান কইলা। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা, জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা। মহাপ্রভুর ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে দেখে গোবিন্দ তাকে জাগালেন। জেগে উঠে মহাপ্রভু যখন বুঝতে পারলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন, তখন তিনি দুঃখিত হলেন। দেহাভ্যাসে নিত্যকৃত্য করে সমাপন, কালে যায় কইলা জগন্নাথ দর্শন। যাবৎকাল দর্শন করেন গরুরেরও পাছে, প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে। মহাপ্রভু যখন গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন, তখন তার সামনে লক্ষ লক্ষ লোক শ্রী জগন্নাথ দেবকে দর্শন করছিলেন। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পায়া, গরুড়ে চড়ি দেখে প্রভুর স্কন্দে পদ দিয়া। দেখিয়া গোবিন্দ আসতে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা। আদি বর্ষা এই স্ত্রীরে না কর বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। ত্রিভঙ্গ সুন্দর দেহ মুরলী বদন, পীতাম্বর বনমালা মদন মোহন। মণ্ডলী বন্ধে গোপীগণ করেন নর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্র নন্দন। দেখি প্রভু সেই রসে আবিষ্ট হইলা, বৃন্দাবনে কৃষ্ণ পাইনু এই জ্ঞান কইলা। প্রভুর বিলম্ব দেখি গোবিন্দ জাগাইলা, জাগিলে স্বপ্ন জ্ঞান হইল প্রভু দুঃখী হইলা। দেহাভ্যাসে নিত্যকৃত্য করি সমাপন, কালে যাই কইলা জগন্নাথ দর্শন। যাবৎ কাল দর্শন করেন গরুরের পাছে, প্রভুর আগে দর্শন করে লোক লাখে লাখে। উড়িয়া এক স্ত্রী ভিড়ে দর্শন না পায়া, গরুরে চড়ি দেখে প্রভুর স্কন্দে পদ দিয়া। দেখিয়া গোবিন্দ আসতে ব্যস্তে স্ত্রীকে বর্জিলা, তারে নামাইতে প্রভু গোবিন্দে নিষেধিলা। আদিবৈষ্টায় স্ত্রীরে না কর বর্জন, করুক যথেষ্ট জগন্নাথ দর্শন। আস্তে ব্যস্তে সেই নারী ভূমেতে নামিলা, মহাপ্রভুরে দেখি তার চরণ বন্দিলা। তার আরতি দেখি প্রভু কহিতে লাগিলা, এত আরতি জগন্নাথ মোরে নাহি দিলা। সেই রমণীটির আরতি দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, এত আরতি শ্রী জগন্নাথ দেব আমাকে দিলেন না। জগন্নাথে আবিষ্ট ইহার তনু মন প্রাণে, মোর স্কন্দে পদ দিয়াছে তাহা নাহি জানে। অহ ভাগ্যবতী এই বন্দি ইহার পায়,
ইহার প্রসাদে হইছে আরতি আমার বাহায়। আহা, এই রমণীটি কত ভাগ্যবতী! আমি এর চরণ বন্দনা করি, যাতে আমারও শ্রী জগন্নাথ দেবের প্রতি ওই প্রকার আরতি লাভ হয়। পূর্বে আসি যবে কইলা জগন্নাথ দর্শন, জগন্নাথে দেখে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলীবদন। স্বপ্নের দর্শনাবেশে তদ্রূপ হইল মন, যাহা তাহা দেখে সর্বত্র মুরলীবদন। এবে যদি স্ত্রীরে দেখি প্রভুর বাহ্য হইল, জগন্নাথ সুভদ্রা বলরামের স্বরূপ দেখিল। কুরুক্ষেত্রে দেখি কৃষ্ণে ওইচে হইল মন, কাহা কুরুক্ষেত্রে আইলাম কাহা বৃন্দাবন। তাদের শ্রী বিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে হচ্ছিল তিনি যেন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করছেন। তিনি তখন ভাবলেন, আমি কি কুরুক্ষেত্রে এসেছি? বৃন্দাবন কোথায়? প্রাপ্ত রত্ন হারাইয়া হইছে ব্যগ্র হইলা, বিষণ্ণ হইয়া প্রভু নিজ বাসাইলা। ভূমির উপর বসি নিজ নখে ভূমি লিখে, অশ্রুগঙ্গা নেত্রে বহে কিছুই না দেখে। পাইলু বৃন্দাবন নাথ পুনঃ হারাইলু, কে মোর নীলেক কৃষ্ণ কাহা মই আইনু। শ্রী চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, আমি বৃন্দাবন নাথ শ্রীকৃষ্ণকে পেয়েছিলাম, কিন্তু তাকে পেয়েও আমি পুনরায় তাকে হারালাম। কে আমার কৃষ্ণকে নিল? আমি কোথায় এলাম? স্বপ্নাবেশে প্রভুর গর গর মন, বাহ্য হইলে হয় যেন হারাইল ধন। উন্মত্তের প্রায় প্রভু করেন গান নৃত্য, দেহের স্বভাবে করেন স্নান ভোজন কৃত্য। রাত্রি হইলে স্বরূপ রামানন্দে লইয়া, আপন মনের ভাব কহে উঘাড়িয়া। প্রাপ্ত প্রণষ্টচ্যুত বিত্বাত্মা, যজো বিষাদোজ্ঝিত দেহ গেহ। গৃহীত কাপালিক ধর্ম কমে, বৃন্দাবনম সেন্দ্রিয় শিষ্যবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার আত্মা কৃষ্ণরূপ সম্পদ একবার প্রাপ্ত হয়ে পুনরায় হারিয়ে বিষাদক্রমে দেহ গেহ পরিত্যাগ করে কাপালিক যোগীর ধর্ম গ্রহণ করে স্বীয় ইন্দ্রিয়রূপী শিষ্যবৃন্দের সঙ্গে বৃন্দাবন গমন করেছিল। আপ্তরত্ন হারাইয়া তার গুণ সংহরিয়া, মহাপ্রভু সন্তাপে বিহবল। রায় স্বরূপের কণ্ঠ ধরি কহে হাহা হরি হরি, ধৈর্য গেল হইলা চপল। প্রাপ্ত রত্ন হারিয়ে তার গুণ স্মরণ করে মহাপ্রভু সন্তাপে বিহ্বল হয়েছিলেন। রামানন্দ রায় এবং স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে তিনি বিলাপ করেছিলেন, হায় হায়, আমার শ্রীহরি কোথায়, আমার শ্রীহরি কোথায়। এইভাবে তিনি ধৈর্য হারিয়ে চঞ্চল হয়েছিলেন। শুনো বান্ধব কৃষ্ণেরও মাধুরী, যার লোভে মোর মন ছাড়িল কোবেদ ধর্ম, যোগী হইয়া হইল ভিখারি। তিনি বলেছিলেন, হে বন্ধুগণ, কৃষ্ণের মাধুরী শ্রবণ করো। সেই মাধুর্যের লোভে আমার মন লোকধর্ম এবং বেদধর্ম পরিত্যাগ করে যোগী হয়ে ভিক্ষাবৃত্তি অবলম্বন করেছে। কৃষ্ণলীলা মণ্ডল শুদ্ধ শঙ্খ কুণ্ডল, গড়ে আছে শুক কারিকর। সেই কুণ্ডল কানে পরি তৃষ্ণা লাউ থালি ধরি, আশা ঝুলি কান্ধের উপর। সুদক্ষ কারিগর শুকদেব গোস্বামী শ্রীকৃষ্ণের রাসলীলা রূপ শুদ্ধ শঙ্খকুণ্ডল রচনা করেছেন। সেই কুণ্ডল কানে পরে তৃষ্ণারূপ লাউয়ের ভিক্ষাপাত্র আমি হাতে নিয়েছি এবং আশারূপ ঝুলি আমি কাঁধে নিয়েছি। চিন্তা কান্তা উড়ি গায়ে, ধুলি বিভূতি মলিন কায়। হাহা কৃষ্ণ প্রলাপ উত্তর, উদ্বেগ দ্বাদশ হাতে লোভের ঝুলনি মাথে। ভিক্ষা ভাবে ক্ষীণ কলেবর।
আমার মন যোগী হয়ে চিন্তারূপ কাঁথা গায়ে দিয়েছে, ধূলি বিভূতি গায়ে মেখেছে এবং সকল কথাতেই হা কৃষ্ণ বলে প্রলাপ করে উত্তর দিচ্ছে। যোগীরা হাতে 12টি বলয় পরে থাকেন। আমার মন রূপ যোগী হাতে উদ্বেগ রূপ 12টি বলয় পড়েছে। কৃষ্ণ মাধুর্যের লোভ রূপ ঝুলনি বা পাগড়ি মাথায় বেঁধেছে এবং ভিক্ষার অভাবে আমার কলেবর ক্ষীণ হয়েছে। ব্যাস শুকাদি যোগীগণ কৃষ্ণ আত্মা নিরঞ্জন, ব্রজে তার যত লীলাগণ। ভাগবত আদি শাস্ত্রগণে করিয়াছে বর্ণনে, সেই তর্জা পরে অনুক্ষণ। ব্যাসদেব, শুকদেব প্রমুখ যে সমস্ত যোগী নির্মল আত্মারূপ শ্রীকৃষ্ণের ব্রজলীলা সমূহ ভাগবত আদি শাস্ত্রে বর্ণনা করেছেন, আমার মনরূপ যোগী তাদের রচিত তর্জাসমূহ নিরন্তর পাঠ করে। দশেন্দ্রিয়ে শিষ্য করি মহাবাউল নাম ধরি, শিষ্য লয়া করিল গমন। মোর দেহ সসদন বিষয় ভোগ মহাধন, সব ছাড়ি গেলা বৃন্দাবন। আমার মনরূপ যোগী মহাবাউল নাম ধরে 10টি ইন্দ্রিয়কে শিষ্য করে আমার দেহরূপ আলয়ে বিষয়ভোগরূপ মহাধন পরিত্যাগ করে বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে প্রজাগণ যত স্থাবর জঙ্গম, বৃক্ষলতা গৃহস্থ আশ্রমে। তার ঘরে ভিক্ষাটন ফলমূল পত্রাসন, এই বৃত্তি করে শিষ্য শনে। শিষ্যসহ বৃন্দাবনে স্থাবর জঙ্গম রূপ সমস্ত প্রজাবর্গ এবং বৃক্ষলতা প্রভৃতি গৃহস্থ আশ্রমীদের ঘরে ভিক্ষা করে ফল মূল পত্র সেবনরূপ বৃত্তি আচরণ করছে। কৃষ্ণ গুণ রূপরস গন্ধ শব্দ পরশ, সে সুধা আস্বাদে গোপীগণ। তা সবার গ্রাস শেষে আনি পঞ্চেন্দ্রিয় শিষ্যে, সে ভিক্ষায় রাখেন জীবন। ব্রজগোপীরা শ্রীকৃষ্ণের গুণ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই সমস্ত সুধা সর্বদা আস্বাদন করেন। তাদের ভোজনাবশেষ এনে জ্ঞানেন্দ্রিয় রূপ পঞ্চশিষ্য সেই প্রসাদ ভক্ষণ করে জীবন রক্ষা করেন। শূন্য কুঞ্জ মণ্ডপ কোণে যোগাভ্যাস কৃষ্ণ ধ্যানে, তাহা রহে লয়া শিষ্যগণ। কৃষ্ণ আত্মা নিরঞ্জন সাক্ষাৎ দেখিতে মন, ধ্যানে রাত্রি করে জাগরণ। আমার মনরূপী যোগী শূন্য কুঞ্জ মণ্ডপের কোণে শিষ্যদের সঙ্গে কৃষ্ণ ধ্যানে যোগ অভ্যাস করে। কৃষ্ণ নির্মল আত্মাস্বরূপ। আমার মন যোগী তাকে সাক্ষাৎ দর্শন করতে চায় এবং সেজন্য ধ্যানে রাত্রি জাগরণ করে। মন কৃষ্ণ বিয়োগী দুঃখে মন হইল যোগী, সে বিয়োগে দশা হয়। সে দশায় ব্যাকুল হইয়া মন গেল পলাইয়া, শূন্য মোর শরীর আলয়। কৃষ্ণ বিরহের দুঃখে আমার মন যোগী হলো। সেই কৃষ্ণ বিচ্ছেদ অবস্থায় 10 দশা প্রাপ্ত হয়। সেই দশায় নিতান্ত ব্যাকুল হয়ে মন পলায়ন করল এবং তার ফলে আমার শরীর রূপ আলয় শূন্য হলো। কৃষ্ণের বিয়োগে গোপীর 10 দশা হয়, সেই 10 দশা হয় প্রভুর উদয়। চিন্তাত্র জাগরোদ্বেগৌতানবম মলিনঙ্গতা, প্রলাপ ব্যাধিরুন্মাদ মোহ মৃত্যুর দশাদশ। কৃষ্ণ বিরহজনিত 10টি দশা হচ্ছে চিন্তা, জাগরণ, উদ্বেগ, তনুক্ষীণতা, মলিনাঙ্গতা, প্রলাপ, ব্যাধি, উন্মাদ, মোহ ও মৃত্যু। এই 10 দশায় প্রভু ব্যাকুল রাত্রি দিনে, কভু কোন দশা উঠে স্থির নহে মনে। এত কহি মহাপ্রভু মৌন করিলা, রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। স্বরূপ গোসাই করে কৃষ্ণলীলা গান, 2 জনে কিছু কইলা মহাপ্রভুর বাহ্য জ্ঞান। রামানন্দ রায় শ্রীমদ্ ভাগবত থেকে শ্লোক পড়তে লাগলেন এবং স্বরূপ দামোদর গোস্বামী শ্রীকৃষ্ণের লীলা গান করতে লাগলেন। এইভাবে তারা দুজনেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাহ্য চেতনার উদয় করালেন। এই মতো অর্ধরাত্রি কইলা নির্যাপন,
ভিতর প্রকোষ্ঠে প্রভুরে করাইলা শয়ন। রামানন্দ রায় তবে গেলেন নিজ ঘরে, স্বরূপ গোবিন্দ দুহে শুইলেন দ্বারে। সব রাত্রি মহাপ্রভু করে জাগরণ, উচ্চ করি কহে কৃষ্ণ নাম সংকীর্তন। সারা রাত জেগে শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্চস্বরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে লাগলেন। শব্দ না পায়া স্বরূপ কপাট কইলা দূরে, তিন দ্বার দেওয়া আছে প্রভু নাহি ঘরে। চিন্তিত হইল সবে প্রভুরে না দেখিয়া, প্রভু চাহি বলে সবে দেউটি জ্বলিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে সমস্ত ভক্তরা অত্যন্ত বিচলিত হলেন এবং দীপ জেলে তারা সকলে তাকে খুঁজতে লাগলেন। সিংহদ্বারের উত্তর দিশায় আছে এক ঠাই, তার মধ্যে পড়িয়াছেন চৈতন্য গোসাই। দেখি স্বরূপ গোসাই আদি আনন্দিত হইলা, প্রভুর দশা দেখি পুনঃ চিন্তিতে লাগিলা। প্রভু পড়িয়াছেন দীর্ঘ হাত পাত ছয়, অচেতন দেহ নাশায় শ্বাস নাহি বয়। এক এক হস্তপাদ দীর্ঘ তিন তিন হাত, অস্থি গ্রন্থি ভিন্ন চর্ম আছে মাত্র তাত। হস্তপাদ গ্রীবা কটি অস্থি সন্ধি যত, এক এক বিতস্থি ভিন্ন হইয়াছে তত। তার এক একটি হাত পা তিন তিন হাত লম্বা, অস্থিগ্রন্থি বিচ্ছিন্ন হয়েছে, কেবল চামড়ার আবরণ সেগুলি ধরে রেখেছে। তার হাত পা গ্রীবা কটি ইত্যাদির অস্থিগ্রন্থি সমূহ এক এক বিতস্তি পরিমাণে অর্থাৎ প্রায় 6 ইঞ্চি বিচ্ছিন্ন হয়েছে। চর্মমাত্র উপরে সন্ধি আছে দীর্ঘ হইয়া, দুঃখিত হইলা সবে প্রভুরে দেখিয়া। মুখে লালা ফ্যান প্রভুর উত্তান নয়ান, দেখিয়া সকল ভক্তের দেহ ছাড়ে প্রাণ। তারা দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে লালা ও ফেনা উঠছে এবং তার চোখ উপরের দিকে উঠে গেছে। তা দেখে ভক্তদের দেহ থেকে প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। স্বরূপ গোসাই তবে উচ্চ করিয়া, প্রভুর কানে কৃষ্ণ নাম কহে ভক্তগণ লয়া। বহুক্ষণে কৃষ্ণ নাম হৃদয়ে পশিলা, হরিবল বলি প্রভু গর্জিয়া উঠিলা। এভাবে বহুক্ষণ কৃষ্ণ নাম করতে থাকলে অবশেষে সেই নাম মহাপ্রভুর হৃদয়ে প্রবেশ করল এবং তিনি হরিবল বলে গর্জন করে উঠে বসলেন। চেতন পাইতে অস্থি সন্ধি লাগিল, পূর্ব প্রায় যথাবৎ শরীর হইল। এই লীলা মহাপ্রভুর রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তবক কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। কচিৎ মিশ্রাবাসে ব্রজপতি সুতস্য রুবিহরাত, শ্লথৎ শ্রীসন্ধিত্বাৎ দধৎ অধিক দীর্ঘম ভুজপদ। লুঠন ভূমৌ কাক্বা বিকল বিকলম গদ গদ বচা, রুদন শ্রী গৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাম মদয়তে। কোনো কোনো সময়ে কাশী মিশ্রের গৃহে কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভুর অস্থিসন্ধি সকল শ্লথ হয়ে হস্তপদের দৈর্ঘ্য অধিক হয়েছিল। ভূমিতে কাকুস্বরে বিকলভাবে গদগদ বচনে লুটিতে লুটিতে রোদনকারী সেই গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছেন। সিংহদ্বারে দেখি প্রভুর বিস্ময় হইলা, কাহা কর কি এই স্বরূপে পুছিলা। সিংহদ্বারের সামনে নিজেকে দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আশ্চর্য হয়ে স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, আমি কোথায়, এখানে আমি কি করছি? স্বরূপ কহে, উঠো প্রভু চলো নিজ ঘরে, তথায় তোমারে সব করিমু গোচরে। এত বলি প্রভুরে ধরি ঘরে লইয়া গেলা, তাহার অবস্থা সব কহিতে লাগিলা। শুনি মা প্রভু বড় হইলা চমৎকার,
প্রভু কহে কিছু স্মৃতি নাহিক আমার, সবে দেখি হয় মোর কৃষ্ণ বিদ্যমান। বিদ্যুৎ প্রায় দেখা দিয়া হয় অন্তর্ধান। হেনকালে জগন্নাথের পানি শঙ্খ বাজিলা, স্নান করি মহাপ্রভু দর্শনে গেলা। সেই সময় জগন্নাথ মন্দিরে শঙ্খধ্বনি হলো এবং তা শুনে স্নান করে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে গেলেন। এই তো কহিলু প্রভুর অদ্ভুত বিকার, যার শ্রবণে লোকে লাগে চমৎকার। লোকে নাহি দেখে হইছে, শাস্ত্রে নাহি শুনি, হেন ভাব ব্যক্ত করে ন্যাসী চূড়ামণি। এই ধরনের বিকার কেউ কখনো দেখেনি এবং শাস্ত্রেও তার কোনো বর্ণনা নেই। সন্ন্যাসী চূড়ামণি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই সমস্ত ভাব ব্যক্ত করেছিলেন। শাস্ত্র লোকাতীত যেই যেই ভাব হয়, ইতর লোকের তাতে না হয় নিশ্চয়। রঘুনাথ দাসের সদা প্রভু সঙ্গে স্থিতি, তার মুখে শুনি লিখি করিয়া প্রতীতি। একদিন মহাপ্রভু সমুদ্র যাইতে, চটক পর্বত দেখিলেন আচম্বিতে। গোবর্ধন শৈল জ্ঞানে আবিষ্ট হইলা, পর্বত দিশাতে প্রভু ধাইয়া চলিলা। হন্তায় মদ্রের অবলা হরিদাস বর্জ, যদ রাম কৃষ্ণ চরণ স্পর্শ প্রমোদ। মানম তনতি সহ গোগণয়স্তয়োর্যৎ, পানীয় সুজবশ কন্দর কন্দমূলই। এই গোবর্ধন পর্বত বৈষ্ণব প্রধান, যেহেতু ইনি কৃষ্ণ বলরামের চরণ স্পর্শ লাভ করে আনন্দ উৎফুল্ল হয়ে গাভী এবং গোপগণের সঙ্গে কৃষ্ণ বলরামকে পানীয় জল ও খাদ্য, ঘাস, কন্দমূল ইত্যাদির দ্বারা তর্পণ করেছেন। এই শ্লোক পড়ি প্রভু চলেন বায়ুবেগে, গোবিন্দ ধাইল পাছে নাহি পায় লাগে। ফুকার পড়িল মহা কোলাহল হইল, যেই যাহা ছিল সেই উঠিয়া ধাইল। স্বরূপ জগদানন্দ পণ্ডিত গদাধর, রামায় নন্দায়ার পণ্ডিত শঙ্কর। পুরী ভারতী গোসাই আইলা সিন্ধু তীরে, ভগবান আচার্য খঞ্জ চলিলা ধীরে ধীরে। প্রথমে চলিলা প্রভু যেন বায়ু গতি, স্তম্ভ ভাব পথে হইল চলিতে নাহি শক্তি। প্রথমে শ্রী চৈতন্য মহাপ্রভু বায়ুবেগে ছুটে চলেছিলেন, কিন্তু হঠাৎ তিনি ভাবাবেশে স্তম্ভিত হলেন এবং তার আর চলার শক্তি রইল না। প্রতি রোমকূপে মাংস ব্রণের আকার, তার উপরে রোমোদ্গম কদম্ব প্রকার। তার দেহের প্রতিটি রোমকূপের মাংস ব্রণের আকার ধারণ করল এবং তার উপর তার রোমাবলী কদম্ব ফুলের মতো রোমাঞ্চিত হল। প্রতি রোমে পশ্বেদ পড়ে রুধিরের ধার, কণ্ঠে ঘর ঘর নাহি বর্ণের উচ্চার। দুই নেত্রে ভরি অশ্রু বহয় অপার, সমুদ্রে মিলিলা যেন গঙ্গা যমুনা ধার। গঙ্গা এবং যমুনার ধারা যেভাবে সমুদ্রে গিয়ে মেশে, ঠিক সেইভাবে তার দু চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে পড়ছিল। বৈবর্ণে শঙ্খপ্রায় শ্বেত হইল অঙ্গ, তবে কম্প উঠে যেন সমুদ্রে তরঙ্গ। কাঁপিতে কাঁপিতে প্রভু ভূমেতে পড়িলা, তবে তো গোবিন্দ প্রভুর নিকটে আইলা। করঙ্গের জলে করে সর্বাঙ্গ সিঞ্চন, বহির্বাস লয়া করে অঙ্গ সংবিজন। গোবিন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুর সারা অঙ্গে কমণ্ডলুর জল ছিটালেন এবং তারপর তার বহির্বাস নিয়ে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুকে হাওয়া দিতে লাগলেন।
স্বরূপাদিগণ তাহা আসিয়া মিলিলা। প্রভুর অবস্থা দেখি কান্দিতে লাগিলা। প্রভুর অঙ্গে দেখে অষ্ট সাত্ত্বিক বিকার, আশ্চর্য সাত্ত্বিক দেখি হইলা চমৎকার। উচ্চ সংকীর্তন করে প্রভুর শ্রবণে, শীতল জলে করে প্রভুর অঙ্গ সংমার্জনে। ভক্তরা তখন উচ্চস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিকটে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করতে লাগলেন এবং শীতল জল দিয়ে তার শরীর ধুয়ে দিতে লাগলেন। এই মতো বহুবার কীর্তন করিতে হরিবল বলি প্রভু উঠে আচম্বিতে। সানন্দে সকল বৈষ্ণব বলে হরি হরি, উঠিল মঙ্গলধ্বনি চতুর্দিক ভরি। তখন সমস্ত বৈষ্ণবের আনন্দে উদ্বেল হয়ে হরি হরি বলতে লাগলেন এবং চতুর্দিক ভরে মঙ্গলধ্বনি উঠল। উঠি মহাপ্রভু বিস্মিত ইতি অতি চায়, যে দেখিতে চায় তাহা দেখিতে না পায়। বৈষ্ণব দেখিয়া প্রভুর অর্ধবাহ্য হইল, স্বরূপ গোসাইরে কিছু কহিতে লাগিল। গোবর্ধন হইতে মোরে কে ইহা নিল, পায়া কৃষ্ণের লীলা দেখিতে না পাইল। সমস্ত বৈষ্ণবদের দেখে শ্রী চৈতন্য মহাপ্রভুর অর্ধ চেতনা হলো এবং তিনি স্বরূপ দামোদরকে বলতে লাগলেন, গোবর্ধন থেকে কে আমাকে এখানে নিয়ে এলো? কৃষ্ণের লীলা দেখেও আমি দেখতে পেলাম না। ইহা হইতে আজি মুই গেনু গোবর্ধনে, দেখো যদি কৃষ্ণ করেন গোধন চারণে। আজ আমি এখান থেকে গোবর্ধনে গিয়েছিলাম এবং খুঁজে দেখছিলাম কৃষ্ণ গোচারণ করছে কিনা। গোবর্ধনে চড়ি কৃষ্ণ বাজাইলা বেনু, গোবর্ধনের চৌদিকে চরে সব ধেনু। বেনুনাদ শুনিয়াইলা রাধা ঠাকুরানী, সব সখীগণ সঙ্গে করিয়া সাজনী। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধারানী তার সমস্ত সখীদের নিয়ে অত্যন্ত সুন্দর সজ্জায় সজ্জিত হয়ে সেখানে এলেন। রাধা লয়া কৃষ্ণ প্রবেশিলা কন্দরাতে, সখীগণ কহে মোরে ফুল উঠাইতে। শ্রীমতী রাধারানীকে নিয়ে শ্রীকৃষ্ণ একটি কন্দরে প্রবেশ করলেন এবং তখন সখীরা আমাকে ফুল তুলতে বললেন। হেন কালে তুমি সব কোলাহল কইলা, তাহা হইতে ধরি মোরে ইহা লইয়া আইলা। কেনে বা আনিলা মোরে বৃথা দুঃখ দিতে, পায়া কৃষ্ণের লীলা না পাইনু দেখিতে। কেন অনর্থক আমাকে দুঃখ দেওয়ার জন্য তোমরা আমাকে এখানে নিয়ে এলে? কৃষ্ণের লীলা দর্শন করার সুযোগ পেয়েও আমি তা দেখতে পেলাম না। এত বলি মহাপ্রভু করেন ক্রন্দন, তার দশা দেখি বৈষ্ণব করেন রোদন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রন্দন করতে লাগলেন এবং তার সে অবস্থা দেখে সমস্ত বৈষ্ণবের রোদন করতে লাগলেন। হেনকালে আইলা পুরী ভারতী দুইজন, দুহে দেখি মহাপ্রভুর হইল সম্ভ্রম। নিপট্টবাহ্য হইলে প্রভু দুহারে বন্দিলা, মহাপ্রভুরে দুইজন প্রেমালিঙ্গন কইলা। পূর্ণ বাহ্য চেতনা ফিরে এলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের দুজনকে বন্দনা করলেন এবং তারা দুজনে মহাপ্রভুকে প্রেমালিঙ্গন করলেন। প্রভু কহে দুহে কেনে আইলা এত দূরে, পুরী গোসাই কহে তোমার নৃত্য দেখিবারে। লজ্জিত হইলা প্রভু পুরীর বচনে, সমুদ্র ঘাট আইলা সব বৈষ্ণব শনে। স্নান করি মহাপ্রভু ঘরেতে আইলা, সবা লইয়া মহাপ্রসাদ ভোজন করিলা। এই তো কহিলু প্রভুর দিব্য উন্মাদ ভাব, ব্রহ্মাও কহিতে না রে যাহার প্রভাব। চটকগিরি গমন লীলা রঘুনাথ দাস, গৌরাঙ্গ স্তব কল্পবৃক্ষে করিয়াছেন প্রকাশ। সমীপে নীলাদ্রেশ চটক গিরিরাজস্ব কলনা, আদয়ে গোষ্ঠে গোবর্ধন গিরিপতিম লোকি তুমিত।
ব্রজন্নস্মিত্যুক্ত্বা প্রমদৈব ধাবন্নবধৃতো গণৈষৈর্গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাম মদয়তি। নীলাচলের সন্নিকটে সমুদ্র বালুকা পর্বতরূপ চটকগিরি দর্শন করে আমি ব্রজে গিরিরাজ গোবর্ধনকে দর্শন করব বলে দ্রুত বেগে ধাবিত হলেন, এবং তখন সমস্ত বৈষ্ণবেরা তার পেছনে পেছনে অনুসরণ করেছিলেন। সেই দৃশ্য আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করছে। এবে প্রভু যত কইলা অলৌকিক লীলা, কে বর্ণিতে পারে সেই মহাপ্রভুর খেলা। সংক্ষেপে কহিয়া করি দিক দর্শন, যে ইহা শুনে পায় কৃষ্ণের চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্যোন্মাদ ভাব এবং চটক পর্বতকে গিরিগোবর্ধন বলে ভ্রম হওয়ার লীলা বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের অন্তলীলার 14